আমরা আছি তোমার সাথে। তো এত জ্ঞান, এত গায়বী ইলম নিয়ে আল্লাহ তাআলা বলবেন না যে আমি আছি তোমার সাথে? এখানে তোমার সাথে কি অমুকে গিয়েছিল আমরা আছি তোমার সাথে, মানে তোমার গায়ের সাথে লেগে আছে এটা বুঝাচ্ছেন না, আপনি বুঝাচ্ছেন তোমার সমর্থনে আছি, তোমাকে সাহায্য দানে আছি, তোমাকে ভোট দানে আছি, তোমার প্রচার অভিযানে আছি আমি, ঠিক না? ঠিক আল্লাহ বলেছেন তোমার সাথে আছি, মানে তোমার জীবন দানে আছি, জীবন রক্ষাকরণে আছি, তোমার জীবিকা দানে আছি, হেদায়েত দানে আছি, তোমার হেফাজতে আমি আছি। সুবহানাল্লাহ। কিন্তু আমি আছি কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, কেবল আরশের উপরেই, অ্যাবসলিউটলি তিনি সবার ঊর্ধ্বে। এই মাটির পৃথিবী, তার উপরে আছে 7 আসমান, তার উপরে আছে আল্লাহর কুরসি, যে কুরসিতে 7 আসমানকে রাখলে মনে হবে কাদারাহিমা সাবা, 7টা সিকি পড়ে আছে বিশাল মরুভূমিতে। এই 7 আকাশের উপরে হলো আল্লাহর কুরসি, কুরসির উপরে হলো মহাসাগর, যেটা সূরা হুদের 6 নম্বর আয়াতে এসেছে, ওখানে আরশু আলাল মা, আল্লাহর আরশ হলো পানির উপরে। সেই মহাসাগর পার হতে ঊর্ধ্ব জগতের 500 বছর লাগে, নিম্ন জগতের 3,65,000 বছর লাগে। আল্লাহর ওখানের একদিন তোমাদের পৃথিবীর 1000 বছরের সমান। তাহলে 500 বছর যদি আকাশের 500 বছর হয়, আমি হিসাব করেছি দুনিয়ার 3,65,000 বছর লাগবে শুধু ওই সাগরের তলা থেকে উপরে উঠতে। উঠেন গিয়ে এবার, এখানে আল্লাহ নেই, আরো উঠে এর উপরে আরশ, সেই বিশাল আরশ, 7 আসমানকে যদি সে আরশে রাখা হয় তাহলে মনে হবে সেই মানে 7 আসমান থেকে কুরসি এত বড় যে কুরসির মধ্যে 7 আসমানকে রাখলে সিকির মতো মনে হবে। আরশের তুলনায় কুরসির তুলনায় আরশ এত বড় যে কুরসিকে আরশে রাখা হলে ছোট্ট লোহার একটা রিং এর মতো মনে হবে। সেই আরশের উপরেই, তারও উপরে, অ্যাবসলিউটলি নিরঙ্কুশ ভাবে উপরে আল্লাহ তাআলা তার হাতের তালুতে যদি মহাবিশ্বকে রাখা হয়, 7 আসমান রাখা হয়, কাখার দালাতিন সাবা, ইবনে আব্বাস বলেছেন 7টা সরিষার দানার মতো মনে হবে। তাহলে আমাদের যে মহাকাশ বিজ্ঞানীরা আছেন সবাই সরিষা বিজ্ঞানী। কি বিজ্ঞানী? এটা নিয়ে আর কি নাচানাচি করো, এত জানো, কি জানো? আল্লাহকে জানলে কিছু জানা হলো। এত বড় আল্লাহ, তার হাতের তালুতে মহাবিশ্বটা সরিষার দানা। আল্লাহু আকবার। জানলে তাকে জানো, তার গুণাবলী জানো, তার কোরআন জানো, জ্ঞানের বিপদে এসে এগুলি জেনে নাও। আল্লাহ তৌফিক দান করুন।